প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন, তো কোন কোন পদে আবেদন করবেন, কোন কোন পদে বেশি সংখ্যক লোক নেবে, সেটা এখন আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পারছেন এখানে যে যে সকল পদে আর কি লোক সংখ্যা বেশি নেবে, সাধারণত আপনারা অনেকে আছেন তো এটা বুঝতে পারছেন না, অর্থাৎ আপনাদেরকে সমাজসেবা অধিদপ্তরের যেহেতু বড় নিয়োগ, তো একজন দুইজন পদে আবেদন করলে প্রতিযোগী হয়ে যাচ্ছে হচ্ছে বেশি। তো দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 14 নম্বর পদে 76 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, এটা হচ্ছে 16তম গ্রেডের, এটা হচ্ছে 76 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটরে নেবে হচ্ছে 35 জন। তো তারপরে যেগুলাতে আর কি বেশি নেবে, কম্পাউন্ডারে নেবে 46 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ইউনিয়ন সমাজকর্মী, অর্থাৎ এটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে আপনার কাজ করতে হবে, 312 জন নেবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে অফিস সহায়ক পদে নেবে, দেখতে পাচ্ছেন এখানে যে 478 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন, তো তাদেরকে বলবো আপনার যা যা কাগজপত্র লাগবে, যেহেতু শেষ মুহূর্তের আবেদন চলছে, তো যা যা কাগজপত্র লাগবে আগে আপনারা জেনে নিন। অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড, যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন দিয়েও আবেদন করা যাবে। আর এখানে সকল সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড যে কোনো একটি করে দিলেই, ছবি দিলেই হবে। অর্থাৎ আপনি আপনার সার্টিফিকেট যদি না থাকে, শুধুমাত্র আপনি এসএসসি আপনার যত দূর পর্যন্ত যোগ্যতা রয়েছে সেটার মার্কশিট দিলেই হবে। অর্থাৎ মার্কশিট যদি নাও দিতে পারেন, অর্থাৎ আপনার অনলাইন যদি মার্কশিট থাকে সেটাও আপনারা দিতে পারেন, অথবা আপনারা লিখেও দিতে পারেন। আপনার হচ্ছে বোর্ডের নাম, আপনার হচ্ছে পাসিং ইয়ার, আপনার হচ্ছে রেজাল্ট কি, তারপর আপনার হচ্ছে কত সালে পাস করেছেন, তো এইগুলো লিখে পাঠিয়ে দিলে, আর হচ্ছে রোল নাম্বার লিখে পাঠিয়ে দিলেও আপনারা আবেদন করে নিতে পারবেন। অর্থাৎ আপনি শুধু মার্কশিট দিলেই আর কি আবেদনটা আর কি কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ যদি আপনি এসএসসি পাস করেন, এই এসএসসি অর্থাৎ অফিস সহকারী যদি আবেদন করেন, অর্থাৎ অফিস সহকারী পদে, তাহলে এসএসসির মার্কশিট দিলেই হবে, কারণ এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। আর যদি আপনি ইউনিয়ন সমাজকর্মীতে আবেদন করতে চান, তাহলে এসএসসির মার্কশিট, তারপরে ইন্টারের মার্কশিটের কপি দিলেই হবে, অনলাইন কপি দিলেও হবে। আবার হচ্ছে যদি আপনার এগুলো তোলা না থাকে, অর্থাৎ মার্কশিট নেই, আপনার অ্যাডমিট কার্ড রয়েছে, আপনি অ্যাডমিট কার্ডের ছবি তুলে দিলেও আমরা আর কি আবেদন করে দিতে পারবো। তারপরে আপনার বর্তমান ঠিকানা, ওই স্থায়ী ঠিকানা, পোস্ট অফিসের নাম সহ ইংরেজিতে লিখে দেবেন। অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা ইংরেজিতে লিখে দেবেন, কারণ এনআইডি কার্ডে বাংলায় লেখা থাকে, অনেক সময় ভাওয়ালের অক্ষর এর জায়গায় ও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু আপনারা অবশ্যই অ্যাড্রেসগুলো ইংরেজিতে লিখে দেবেন। আর হচ্ছে পোস্ট অফিসের নাম অবশ্যই ইংরেজিতে লিখে পোস্ট কোড লিখে দেবেন। আর যারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবেন তাদের অবশ্যই ঠিকানাটি অবশ্যই লিখে দিতে হবে ইংরেজিতে, এবং এনআইডি কার্ডে যাদের বাংলাতে রয়েছে তাদেরকে অবশ্যই ইংরেজিতে অ্যাড্রেসটা লিখে দিতে হবে। আর আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন, যে মোবাইল নাম্বারে আপনার এসএমএস আসবে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয়, সেই নাম্বারটি আপনারা লিখে দিবেন। আর আপনার ফোনের যে ইমেল রয়েছে, আপনার যে ইমেল রয়েছে সেই ইমেলটা লিখে দিবেন। আর আপনার ছবি, অর্থাৎ আপনার ছবি যদি ক্লিয়ার ছবি না থাকে, তাহলে নিজের ছবি উঠে ছবিটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আর সাদা কাগজে স্বাক্ষর করে ছবি তুলে পাঠিয়ে দিবেন। আপনি আর তারপরে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নামটা লিখে পাঠাবেন। রক্তের গ্রুপের প্রয়োজন হবে না। আর বিবাহিত হলে আপনার মেয়ের ক্ষেত্রে, বিবাহিত হলে আপনার হাজব্যান্ডের নাম, আর ছেলেদের ক্ষেত্রে বিবাহিত হলে আপনার ওয়াইফের নাম লিখে পাঠাবেন। তো আমাদের মাধ্যমে আবেদন করতে এই সকল কাগজপত্র দিলে আমরা সঠিকভাবে আবেদন করে দেব। সাধারণত আমাদের মাধ্যমে আবেদন করলে আবেদন ফি মাত্র 70 টাকা, আপনি ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারছেন, এবং অ্যাপ্লিকেশন কপিটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। সাধারণত আপনারা অনেকে আছেন যে বাইরে গিয়ে আবেদন করতে যান, সাধারণত এখানে ভাড়া খরচ রয়েছে, আপনার সময় চলে যাবে, অর্থাৎ আপনার অনেক সময় লাগবে, অনেক সময় আপনি আবেদন করতেও পারবেন না সার্ভারের কারণে। অর্থাৎ আপনি ঘরে বসে যে কোনো চাকরির আবেদন আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অর্থাৎ স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো আরও যে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যে তথ্যগুলো, সেগুলো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে।
নিয়ে যাবে। অর্থাৎ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো তাছাড়া যে সকল আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আপনারা এই সকল নিয়োগে যদি আবেদন করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, অর্থাৎ আপনাদেরকে সমাজসেবা অধিদপ্তরের যে নিয়োগগুলো রয়েছে, কোন পদের যোগ্যতা কী সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 24শে মে এটা প্রকাশিত করেছে, আর এটার আবেদনের শেষ তারিখ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 23শে জুন, অর্থাৎ আর মাত্র কয়েকদিন রয়েছে। অর্থাৎ এই কয়েকদিনের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রধান সহকারী নেবে 18 জন, এটার জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, তার কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 4টি, অনার্স স্নাতকোত্তর অর্থাৎ ডিগ্রি পাস হলেও হবে, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, তার 7 লিপিকার কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 5টি, এটার জন্য স্নাতকোত্তর কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারপরে সহকারী শিক্ষক 13তম গ্রেডের পদের সংখ্যা 3টি, রাজস্ব খাতভুক্ত, এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি। তারপরে দেখতে পাচ্ছেন ইন্সট্রাক্টর পদের সংখ্যা 2টি, এটার জন্য বিশ্ববিদ্যালয় থেকে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। তারপরে হচ্ছে ইন্সট্রাক্টর ফর টেট ফোর্স, এটা হচ্ছে পদের সংখ্যা 3টি, এটার জন্য এইচএসসি পাস। আর অবশ্যই এখানে যে নামগুলো দেওয়া রয়েছে এটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে 1 বছরের। তারপরে স্টোর টাইপিং মেশিন অপারেটরের পদের সংখ্যা 1টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর 7 মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর, এটার জন্য পদের সংখ্যা 4টি, এটার জন্য স্নাতকোত্তর পাস। তারপরে ফিল্ড সুপারভাইজার, এটার পদের সংখ্যা 30টি, এটার জন্য স্নাতকোত্তর পাস। তারপরে গ্র্যাজুয়েট টিচার, এটার জন্য এটা হচ্ছে 14টি পদের সংখ্যা, এটার জন্য স্নাতক পাস। তারপর হচ্ছে প্রজেক্টনিস্ট, এটা পদের সংখ্যা 1টি, এটার জন্য এইচএসসি পাস। ট্রেড ইন্সট্রাক্টর পদের সংখ্যা 2টি, এটার জন্য আর কি এইচএসসি পাস, আর অর্থাৎ ইন্টার পাস। এখানে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কেয়ারটেকার পদের সংখ্যা 1টি, এটার জন্য এসএসসি পাস। তারপরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা 76টি, এটার জন্য ইন্টার পাস অর্থাৎ এইচএসসি পাস। এটার জন্য কম্পিউটার দক্ষতা থাকতে হবে। তার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, এটা অস্থায়ী, এটা হচ্ছে পদের সংখ্যা 76টি, এটার জন্য এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা 35টি, এটার জন্য এইচএসসি পাস, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। হিসাব সহকারী পদের সংখ্যা 8টি, এইচএসসি পাস। তারপরে হিসাব সহকারী 11টি, এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। তারপর স্টোর কিপার পদের সংখ্যা 4টি, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপর টেলিফোন অপারেটর স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 1টি, এটার জন্য এইচএসসি পাস। তার ব্রাঞ্চ সহকারী, এটার জন্য পদের সংখ্যা 1টি, এটার জন্য এইচএসসি পাস। আর আপনারা এই বেতনগুলো আপনারা দেখে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন নার্স নেবে 8টি, এটার জন্য এসএসসি পাস। তারপরে দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার, এখানে নেবে হচ্ছে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 46টি, এটার জন্য এইচএসসি পাস। তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক, দেখতে পাচ্ছেন এখানে 2টি, এটার জন্য 8ম শ্রেণী পাস। তারপরে হচ্ছে প্রজেক্টনিস্ট নেবে হচ্ছে 1টি, এটার জন্য দেখতে পাচ্ছেন এসএসসি পাস। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আর কি 35 বছর পর্যন্ত যারা আর বয়স রয়েছে তারা আবেদন করতে পারবে, অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এখানে আর কি 35 বছর পর্যন্ত আর কি বয়স রয়েছে। তারপর ডাকরুম টেকনিশিয়ান পদের সংখ্যা 1টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন ওয়াশারম্যান পদের সংখ্যা 1টি, এটার জন্য এসএসসি পাস। তারপর ডে অ্যান্ড কেয়ার এর পদের সংখ্যা 1টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর কার্টেজ মাদার পদের সংখ্যা 1টি, এটার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি পাস। তারপর সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী বেতন স্কেল 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা, স্থায়ী রাজস্ব 312 জন নেবে, এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। বিভাগীয় প্রার্থী অর্থাৎ যারা সমাজসেবা অধিদপ্তরে চাকরি করেন তো তাদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন করতে পারবেন। তারা সমাজকর্মী পৌর স্থায়ী রাজস্ব পদের সংখ্যা 12টি, এটার জন্য এইচএসসি পাস 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে বিভাগীয় প্রার্থী অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরে যারা কাজ করেন। তারপরে দেখতে পাচ্ছেন বড় ভাইয়া পদের সংখ্যা 25টি, এটার জন্য এইচএসসি পাস। খালাম্মা নেবে হচ্ছে 33টি, এটার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি পাস। শিক্ষক নেবে 7টি, এটার জন্য এইচএসসি পাস। ট্রেড ইন্সট্রাক্টর নেবে 17টি, এটার জন্য এইচএসসি পাস। ধর্মীয় শিক্ষক নেবে 2টি, এটার জন্য হচ্ছে আলিম পাস। তারপর দেখতে পাচ্ছেন কেয়ারটেকার নেবে 1টি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। কেয়ারটেকার নেবে 1টি, তারপর ফটোকপি মেশিন নেবে 2টি। তারপর দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষক নেবে 157টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন হেল্পার নেবে 2টি, এটার জন্য এসএসসি পাস। ফিল্ড অ্যাটেন্ডেন্ট নেবে 1টি, এটার জন্য এসএসসি পাস। আয়া নেবে হচ্ছে 5টি, এটার জন্য
এসএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্ট নেবে 2টি, এটার জন্য এসএসসি পাস। দারোয়ান নেবে 4টি, অষ্টম শ্রেণী পাস। নিরাপত্তা প্রহরী নেবে 15টি, এসএসসি পাস। বাবুর্চি নেবে 20টি, অষ্টম শ্রেণী পাস। সহকারী বাবুর্চি নেবে 2টি, অষ্টম শ্রেণী পাস। মালি নেবে 1টি, অষ্টম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী নেবে 4টি, অষ্টম শ্রেণী পাস। অফিস সহায়ক নেবে 478টি। বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। বার্তাবাহক নেবে 21টি। স্থায়ী রাজস্ব, এটার জন্য এসএসসি পাস আপনারা আবেদন করতে পারবেন। আর এটার জন্য লিখিত মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে যে আবেদন কপির রয়েছে সেই অ্যাপ্লিকেশন কপিটাও লাগবে, অর্থাৎ আবেদন করার পর সেই অ্যাপ্লিকেশন কপিটা মৌখিক পরীক্ষার সময় লাগবে, সেটা রঙিন প্রিন্ট করে রাখবেন। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা, মুক্তিযুদ্ধের সনদ, তো এইগুলা দিয়ে আপনাদেরকে মৌখিক পরীক্ষা দিতে হবে। তো আগে আপনাদের হবে লিখিত পরীক্ষা, তো লিখিত পরীক্ষার পরে হবে মৌখিক পরীক্ষা। তো আবেদনটি শুরু হয়েছে 2/6/2026 খ্রিস্টাব্দ তারিখে, আবেদনের শেষ তারিখ 23/6/2026 বিকেল 5টায়। তো যারা 23 তারিখে আবেদন করতে চাইবেন হবে না, কারণ 23 তারিখে সার্ভার জ্যাম থাকবে। 22 তারিখের মধ্যে আপনারা আবেদনগুলো কমপ্লিট করবেন। আর কত টাকা প্রদান করতে হবে এই সকল পদের জন্য সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 থেকে 37 নং পদের জন্য 112 টাকা, 38 থেকে 52 নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে আপনার পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে, সেহেতু সেই মোবাইল নাম্বারটি সচ্ছল মোবাইল নাম্বারটা দেবেন আবেদনপত্রে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবেদন করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।